ওটা কি? ওটা কি মানুষের জাহাজ? হ্যাঁ, মনে হচ্ছে তাই। কিন্তু এত কাছে এলো কিভাবে? মানুষ তো সাধারণত এই গভীরে আসে না। হয়তো ঝড়ের মধ্যে পড়েছে, কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে। যদি কেউ বিপদে পড়ে আমরা কি শুধু তাকিয়ে থাকবো? না, সেটা ঠিক না। কিন্তু দেখ, একজন পানিতে পড়ে গেল। নীরা, সাবধানে! আমি ওকে বাঁচাতে যাচ্ছি। আমি আসছি, তুই একা যাবি না। দুই, ওঠাও। নীরা, মানুষরা আমাদের দেখে ফেলতে পারে। আগে ওকে বাঁচাই, তারপর যা হওয়ার হবে। ওই দেখ, কেউ পানিতে ভাসছে। দড়ি ফেলো তাড়াতাড়ি। দড়িটা ধরিয়ে দাও ওর হাতে। চল এখন। ভালো থেকো। সেদিন যে ছেলেটাকে বাঁচালাম, কেন যেন ওর কথা বারবার মনে পড়ছে। ওহো, কারোর জন্য মন কাঁপছে নাকি? না না, তেমন কিছু না, কিন্তু ওর চোখে একটা আলাদা কিছু ছিল। দেখ, ওরা আবার এসেছে। ও কি ওদের মধ্যেই আছে? তুমি যদি সত্যিই থেকো, আবার একবার দেখা দাও। তুমি সত্যিই তুমি আছো? তোমাকে দেখতে এসেছি। তুমি এখন ঠিক আছো তো? তুমি না থাকলে আমি আজ বাঁচতাম না। তোমাকে ধন্যবাদ বলার সুযোগও পাইনি। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, তোমাকে বাঁচানোই ঠিক ছিল। তোমার নামটা জানতে পারি? নীরা। নীরা। আর তোমার? আমি আরিফ। নীরা, তুমি কি আবার আসবে? আমি তোমার সাথে কথা বলতে চাই। যদি সমুদ্র অনুমতি দেয়। আমি আসব। আমি প্রতিদিন এখানেই অপেক্ষা করব। আমাদের জগৎ আলাদা, কিন্তু তবুও মনে হচ্ছে আমরা আলাদা নই। হয়তো দূরত্ব আছে, কিন্তু মন তো একসাথে থাকতে পারে। এই ভালোবাসা সহজ হবে না। তুমি আর যাবে না? আমি মৎস্যকন্যা, আমাকে ফিরতে হবে। আরিয়া, আমার মনে হচ্ছে আমাদের এই দেখা সাক্ষাৎ কেউ নজরে রেখেছে। শুধু মানুষ নয়, আমাদের জগতেও নিয়ম আছে নীরা। মানুষের সঙ্গে এত কাছাকাছি হওয়া ঠিক না। আমি জানি আরিয়া, কিন্তু এটা খুব কঠিন। কিন্তু আমি তো শুধু ওকে সাহায্য করতে চেয়েছিলাম, আর এখন আমি ওকে ভুলতে পারছি না। নীরা। মা, তুমি কি ভুলে গেছো আমাদের নিয়ম? মানুষের সঙ্গে সম্পর্ক রাখা নিষিদ্ধ। কিন্তু মা, ও ভালো, ও আলাদা। আমার ভালো লাগছে না। আমি তোকে বলেছিলাম এটা সহজ হবে না। আজও তুমি এলে না। এটা কি? শেষবারের মতো বলছি নীরা, আমি পারবো না। না হলে তুমি তোমার শক্তি, তোমার জগৎ সব হারাবে। মানুষকে ভুলে যাও, না হলে তুমি তোমার শক্তি, তোমার জগৎ সব হারাবে। আমি কি সত্যিই তাকে ছেড়ে দিতে পারবো? শেষবারের মতো বলছি নীরা, মানুষকে ভুলে যাও। আমি চেষ্টা করেছি, কিন্তু আমি ওকে ভুলতে পারছি না। ভালোবাসাকে ভুল? তাহলে তুমি আমাদের নিয়ম ভাঙছো। মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু তার মূল্য দিতে হয় সারা জীবন। তবুও আমি আরিফকে ছেড়ে যেতে পারবো না। নীরা, থাম। তুই বুঝতে পারছিস না কি হতে চলেছে? আমি ভয় পাই না। তাহলে আজ থেকে তুমি আর সমুদ্র রাজ্যের অংশ নও।
এটা কি হচ্ছে? আহ! তোর শক্তি কেড়ে নিচ্ছে। না না, আমার বোনকে ছেড়ে দাও। কেন জানি মনে হচ্ছে নীরা বিপদে আছে। এটাই তোমার শাস্তি। আরিফ, এটা অসম্ভব। কি হচ্ছে এটা? সমুদ্র কাঁপছে। নীরা, ওই আলোটা কি? আমি জানি না। আমি এর শক্তি অনুভব করতে পারছি। আমাদের এখনই যেতে হবে। অসম্ভব। এই শক্তি তো বহু বছর আগে হারিয়ে গিয়েছিল। সমুদ্রটা হঠাৎ এমন হয়ে গেল কেন? নীরা, তাহলে তুমি কি বিপদে আছো? ওটা একটা প্রাচীন দরজা। হ্যাঁ, এটা অসম্ভব। কি করে এটা এখানে? না, এটা খুলতে দেওয়া যাবে না বে। কিছুতেই না। আমি জানি কি করতে হবে। কেউ আছে? ওহ না, নীরা। আমার খুব ভয় করছে। এটা ভালো কিছু না। চল এখান থেকে পালাই। চলো। ওহ না, ওটা কি? অগৈয়া আগক अनुदैनलन से ननने नन्हवहरवेशे से गने ने नहे केवल नहीं थसीने लह है केलहने लहे। নীরা, সমুদ্রটা বদলে যাচ্ছে। ওটা আমাদের দিকেই আসছে। কেউ আমার শক্তি থামাতে পারবে না। মায়া আতঙ্কে নীরার হাত শক্ত করে ধরে। আমাদের এখনই এখান থেকে যেতে হবে। এটা কিংবদন্তির সেই অভিশপ্ত দানব। কিংবদন্তির সেই অভিশপ্ত দানব। ওহ না, ওহ না, নীলা। এটা কি সত্যি আয়েব? এটা কি? আমাদের পালানো উচিত। হ্যাঁ, বহু বছর আগে মৎস্যরানী ওকে বন্দি করেছিল। অবশেষে আমি ফিরে এসেছি। আয়েবকে থামাতে না পারলে পুরো সমুদ্র ধ্বংস হয়ে যাবে। তুমি এখানে? হ্যাঁ, আমি লড়াই করতে এসেছি। আজ এই অন্ধকারের শেষ হবে। আজ থেকে এই সমুদ্র আমার। সমুদ্র আমার। যতক্ষণ আমি আছি কেউ এই রাজ্য ধ্বংস করতে পারবে না। এই রাজ্য আজ ধ্বংস হবেই। যতক্ষণ আমি আছি কেউ এই রাজ্য ধ্বংস করতে পারবে না। আয়েব, তোর আগুন এই ত্রিশূল রুখে দেবে। রিনা, আরিয়া, আমাকে সাহায্য করো। হ্যাঁ আরিফ, আমাদের জল শক্তি ব্যবহার করো। এই নাও আমার শেষ আঘাত। ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছে। আরিফ, থামাও। আমরা জল শক্তি দিয়ে সাহায্য করছি। অন্ধকার যত শক্তিশালী হোক, সাহস আর বন্ধুত্ব সব সময় জিতে যায়। তুমি না থাকলে আজ আমাদের রাজ্য ধ্বংস হয়ে যেত। হ্যাঁ,
তোমাদের রক্ষা করাই ছিল আমার দায়িত্ব। আজ থেকে আরিফ আমাদের সমুদ্র রাজ্যের রক্ষক। সমুদ্রের গভীরে আবার শান্তি ফিরে আসে।